মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। ও সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, তার আব্বা জান ছিলেন না, তিনি এতিম হয়ে এই দুনিয়ার মধ্যে আসলেন। তিনি মা আমিনা বড় গরিব, এবং মা আমিনা আমার নবীকে নিয়ে চিন্তা করলেন। সেই যুগে একটা রীতি রেওয়াজ ছিল, দুধ মারা এসে দিয়ে যেত এবং দুধ পান করিয়ে দিয়ে যেত, এবং তার বিনিময়ে কিছু অর্থ কিছু জিনিসপত্র সেই দুধ মাকে দিতে হতো। কিন্তু মা আমিনা চিন্তা করছে, আমার ছোট্ট বাচ্চা, এই বাচ্চার বাপ নেই আর আমি বড় গরিব, এই দুধ মাকে আমি কেমন করে কি দেবো এবং একে কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে, আল্লাহ কি খবর দেয়, কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবে এক খবর এলো, শোনো আমিনা বিবি, আর তোমার কোলে নাজিল হলো খোদার সাধের নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি হবে সৃষ্টিকুলের শিরোমণি, আর নবী কুলের মূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। সে ছিল ওই আরশ পাকে মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। একদিন আমার নবীর কাছে এক ইহুদি এসে একটা খেজুর দানা নিয়ে এসে প্রশ্ন করছে, মোহাম্মদ শোনো শোনো, তুমি দুনিয়াতে অনেক কিছু দেখাচ্ছ, দুনিয়াতে তুমি শেষ নবী বলে দাবি করেছো, কিন্তু তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই, তুমি যদি এই পরীক্ষায় আমার পাশ করতে পারো, আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার এক আল্লাহকে আমি মেনে নেব। এই খেজুর দানাটা দেখতে পাচ্ছ, ইহুদি একটা খেজুর দানা নিয়ে এসেছে, বলে ওই মোহাম্মদ শোনো শোনো, এই খেজুর দানাকে যদি একদিনে তুমি গাছ বের করে দেখাতে পারো, আমি তোমাকে ওই মোহাম্মদ নবী বলে মেনে নেব, আর কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। তখন আমার নবী সেই খেজুর দানাটা হাতে নিয়ে বলে, শোনো ইহুদি ভাই, এই খেজুর দানা থেকে একদিনে আমি গাছ নয়, এই খেজুর দানাটা আজকে পুঁতে দিচ্ছি, আর কালকে তুমি আসবে, এই দানার যে গাছটা হবে এই গাছ থেকে তোমাকে একটা খেজুর খাওয়াবো, একটা ফল খাওয়াবো। ইহুদি চিন্তা করছে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, এটা হওয়া সম্ভব নয়। আবার ইহুদি চিন্তা করছে, আসমানের চাঁদকে মোহাম্মদ যদি টুকরা করে দিতে পারে, জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে, তাহলে একটা দানা থেকে গাছ হওয়াটা তো অসম্ভব ব্যাপার নয়। তখন ইহুদি কি করে, আর আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কি দেখায়, সত্যিকারের গাছ হয়েছিল, ইহুদি কলমা পড়তে পেরেছিল কিনা সে সম্পর্কে আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব
গো এই দানাতে যদি একদিনে গাছ হয়, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ইহুদি ভাবে ওরে বাপ যদি এই দানা থেকে গাছ বেরিয়ে পড়ে তাহলে আমি বেইজ্জত হয়ে যাব, মুসলমান হতে হবে, আর ইহুদি আমি থাকতে পারবো না, আমি মোহাম্মদের কাছে হেরে যাব। সেই দিন সেই ইহুদি কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়। ইহুদি একা নয়, অনেক ইহুদিকে জোগাড় করেছে, শোনো চলো এই মোহাম্মদ যে খেজুর দানাটা পুঁতেছিল এই দানাটা তো আমার কাছে গাছও হবে না, আমি মোহাম্মদকে বেইজ্জত করব। যখন অনেক লোকজনকে নিয়ে সেখানে পৌঁছালো, আর সেদিন কি দেখতে পেল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। আর নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আর নবী বলে যে গাছের দানা, দানা তো কালকে চুরি হয়ে গেছে। তখন নবী আমার সেই ইহুদিকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র